এমনকি আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন ফেরেশতাদেরকে বদরের ময়দানে জিহাদ করবে কিভাবে এটা বোঝানোর জন্য। ট্রেনিংটা আল্লাহ চাইলে অন্যভাবেও দিতে পারতেন, অন্য কারো দায়িত্ব নিয়োজিত করতে পারতেন, কিন্তু আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন নিজে। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা শোনো, যাচ্ছ বদরের ময়দানে, লড়াই করবা আমার নবীর কমান্ড মেনে, কিন্তু লড়াই কিভাবে হবে কান খুলে শোনো। লড়াইটা করবা কিভাবে কান খুলে শোনো। যাদেরকে মারবা তাদের আঘাত করবা গর্দানের উপরে, আর যাদেরকে আহত করবা ওদেরকে আঘাত করবা প্রতিটা জয়েন্টে জয়েন্টে, গিরাতে গিরাতে। তা আমার আল্লাহ, হ্যাঁ এখন আবার আগের কথা পরের কথা বাদ দিয়ে একটু বললো তো ঝামেলা। রিমান্ডে আমার ধরেছিল, হুজুর আপনি কেন গর্দানে মারতে বলেছেন আর জয়েন্টে জয়েন্টে পিটাতে বলেছেন? এই প্রশ্ন 3 সেকেন্ডের একটা ভিডিও দেখালো। এই যে শোনেন, আপনি বলছেন গর্দানে মারবা জয়েন্টে জয়েন্টে পিটাবা। আমি বললাম বয়ান কি 3 সেকেন্ড? পৃথিবীতে কোনো মাহফিলে বক্তা এনে 3 সেকেন্ড বয়ান করা? আগে কোনো কথা নেই পরে কথা নেই। ভাই সকল শোনেন, জয়েন্টে জয়েন্টে পিটাবা গর্দানে কোপাবা, এরকম কোনো ওয়াজ হয় নাকি দুনিয়ার বুকে? বললো না, আমরা তো 3 সেকেন্ড পেয়েছি তাই এটাই বলছি, আগে পরে কি আছে আমরা কি আর জানি? আমি বললাম তাহলে ওইটা জানলে আমার আর জবাব দেওয়া লাগতো না, আপনারা টের পেতেন। এটা হলো একটা আয়াতের অনুবাদ, এটা হলো একটা আয়াতের অনুবাদ। তো এই আয়াতের অনুবাদ তো এটাই, দ্বিতীয় কোনো অনুবাদের সুযোগ তো নাই। আপনার অন্য কোনো অনুবাদ জানা থাকলে আমাকে শেখান, আমি শিখবো, সমস্যা নাই। আয়াতের অনুবাদই এটা। আমাকে বললো আচ্ছা এই আয়াত বলবেন কেন, এই আয়াত বলবেন কেন? আমি বললাম আলোচনা হলো বদর নিয়ে, বদর প্রসঙ্গে আমার আল্লাহ আয়াত এটা বলেছেন, তা আমি কি আয়াত একটা ভাড়া করবো নাকি, আয়াত একটা বানাবো নাকি? যেটা আল্লাহ বলেছেন সেটা তো বলতেই হবে, যেটা আল্লাহ বলেছেন সেটা তো পৌঁছাতেই হবে, না হলে নিজেকে আলেম দাবি করবো কিভাবে? তাহলে জিহাদের সম্পর্ক কোথায় দেখেছেন? তার মানে কেউ যদি জিহাদের উপর আঘাত করে, সে আঘাত শুধু জিহাদের উপর না, সে আঘাত হয় কোরআনের উপর, সে আঘাত হয় নবীর উপর, সে আঘাত হয় সাহাবীদের উপর, সে আঘাত হয় ফেরেশতাদের উপর, সে আঘাত হয় জিবরিলের উপর, সে আঘাত হয় রব্বুল আলামিন আল্লাহর উপর। এজন্য জিহাদ নিয়ে মন্তব্য করতে সাবধান। কাজ না করা এক জিনিস, টিটকারি মারা আর এক জিনিস। কেউ সারা জীবনে হজ একবারও করলো না, আর আরেকজন হজ নিয়ে টিটকারি করলো, দুইজনের হুকুম কিন্তু এক না, হুকুম কিন্তু এক না। সুতরাং জিহাদ শব্দ নিয়ে কখনোই ফাইজলামি করতে যাবেন না। বিগত যুগে অনেককে গ্রেফতার করে সামনে কয়টা বই রেখে লিখে দিত জিহাদি বই পাওয়া গিয়েছে, কি জানি কবিরা গুনাহ, জিহাদি বই পাওয়া গিয়েছে। পৃথিবীর বুকে কোরআনের চাইতে বড় জিহাদি বই আছে নাকি? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কত গুণ বেশি, কত গুণ বেশি! আমার আল্লাহ কি বলেন না এখানে? বদরের কথা থেকে শুরু করে কি পাবেন না কোরআনের ভেতরে? এত ডিটেইল কি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ কোরআনে? অথচ এই কোরআনে 82 আয়াতের কারণে এটাকে নামাজের বই যদি বলা যায়, এটাকে 484 আয়াতের কারণে জিহাদের বই বলা যাবে না, কোন দুঃখে? তাহলে জিহাদ শিখিয়েছেন কে? জিহাদ শিখিয়েছেন কে? আল্লাহ। এমনকি আমাদের জানা মতে, মানে এর বাইরে বাস্তবে নাই, তারপরে দুর্বল শব্দ দিয়ে বলি, আমাদের জানা মতে একজন মাত্র সাহাবী, একজন মাত্র সাহাবী, এই কপাল যার হয়েছে, নবী তাকে বলেছেন তোমার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যায়। নবীকে তো সাহাবীরা বলে, এটা স্বাভাবিক, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান কোরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বাপ মা কোরবান, এটা স্বাভাবিক। কিন্তু নবী নিজে একজন সাহাবীকে বলেছেন, হে সাহাবী তোমার জন্য আমার বাপ মা, আমি মুহাম্মাদের বাপ মা কোরবান। বলতে পারবেন সেই সাহাবীর নাম কি? বলতে পারবেন সেই সৌভাগ্যবান সাহাবীর নাম কি? একমাত্র সাহাবী নবী যাকে বলেছেন তোমার জন্য আমি মুহাম্মাদের বাপ মা কোরবান, সেই সাহাবীর নাম কি? একজন অন্তত বলেন, যে কোনো একজন অন্তত বলেন। সেই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন ইরমিয়া সাদ ফিদাকা বি ওয়া উম্মি। ইসলামের ইতিহাসে ইসলামের পক্ষে কুফরি শক্তির বিপক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন তিনি, এর আগে কেউ তীর নিক্ষেপ করে নাই। সর্বপ্রথম তীর যিনি ছুটেছেন ইসলামের পক্ষে, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহ নবী খুশি হয়ে তাকে বলেছেন ইরমিয়া সাদ, ইরমিয়া সাদ, হে সাদ তুমি তীর মারতে থাকো, তুমি তীর মারতে থাকো, ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমি মুহাম্মাদের বাপ মা কোরবান হয়ে যাই। এই তীর সেই তীর। আল্লাহ রাসূল বলেন এক তীরের বদৌলতে 3টা মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তীর কয়টা? একটা, জান্নাতে ঢোকাবে। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة يذهب الله به الهم والغم وقال صلى الله عليه وسلم أيضا من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটি উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী 81তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সরতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা
এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান ও তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন মুনাজির আজম কায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম আলীপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার ওয়াজ শুনে শুনে, যার মুখে তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। ছোটবেলায় বাবার হাত ধরে সেই সিলেটের আলিয়া মাঠে গিয়ে সেই যে সূরা ইউসুফের তাফসীর শোনা শুরু করেছি, এখনো পর্যন্ত শুনেই যাচ্ছে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে সর্বদা এই দোয়াই করি, আল্লাহ তাআলা যাতে হযরতকে দীর্ঘ থেকে দীর্ঘ নেক হায়াত দান করেন। কারণ আমাদের গোটা সিলেট বিভাগে হাতে গোনা এমন কিছু রত্ন আছে যারা পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইলমের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে নিজেদের আওয়াজকে ছড়িয়ে দিচ্ছে। তো সকলের শীর্ষে যেই কয়জন হাতে গোনা আছেন তার মধ্যে হযরতের নামই তো প্রথম দিকেই থাকবে। তো এই জন্য হযরতের জন্য দোয়া করাকে নিজের একটা নৈতিক এবং ব্যক্তিগত দায়িত্ব মনে করি। তো আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদেরকে তার কথাগুলো থেকে আরো বেশি থেকে বেশি দিন উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সূরাতুল বাকারার আয়াত নম্বর 190, অর্থাৎ যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এর আলোকে ইসলামে জিহাদের গুরুত্ব ও বিধান। কর্তৃপক্ষ আমাকে যখন এই বিষয়টা জানান তখন সাথে এটাও বলে দেন বিষয় বলার আগেই যে হুজুর, এবছর আপনার আলোচ্য বিষয়, আপনার সবচাইতে পছন্দের বিষয় যেটা সেটাই আমরা আলোচ্য বিষয় হিসাবে রেখেছি, ইসলামে জিহাদের গুরুত্ব বিধান। রিমান্ডও আমাকে এই প্রশ্নটা একাধিক অফিসার করেছে যে আপনি জিহাদ নিয়ে এত কথা কেন বলেন। আমি এক বাক্যে জবাব দিয়েছি, আমি মনে করি তেলা মাথায় তেল আর না লাগালেও চলবে, যেখানে তেল নাই সেখানেই তেলের প্রয়োজন আছে। যেই আমল সমাজে আছে তো আছে আলহামদুলিল্লাহ, আমি যদি কথা নাও বলি সেটার পক্ষে খুব বেশি, তবুও সেটা থেমে থাকবে না, তবুও সেটা বন্ধ হবে না। কিন্তু যেটার আমল সমাজে কমে গেছে, বিশেষ করে আমাদের গোটা প্রজন্ম বা কয়েক পুরুষ ধরে ব্যাপকভাবে যে আমলের সুযোগই পায় নাই, নসিবা জোটে নাই, তা আমল যেটার আছে সেটার ইলম অটোই জিন্দা থাকে। যেটা আমলি ভাবে নাই সেটাকে অন্তত ইলমি ভাবে জিন্দা রাখা লাগে। কারণ আমলি ভাবেও জিন্দা যদি না থাকে, ইলমি ভাবেও যদি জিন্দা না রাখি, আগামী দিনে পরিবেশ হলে আমলের তৌফিক কিভাবে নসিবে জুটবে। এজন্য এই আমলটা নিয়ে যত বেশি আলোচনা থাকবে সমাজে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এগুলোর বরকতে, আমলের ডাইরেক্ট সৌভাগ্য যদি নাও হয়, এই ইলমকে জিন্দা রাখার বরকতে আল্লাহ চাইলে আমলের সেই সওয়াব আমাদেরকে দিয়ে দিতে পারে। হাদিসে যেমন আছে, যে ব্যক্তি খাঁটি দিলে শাহাদাত চায়, সে যদি নিজের বিছানায় মারা যায়, কারণ কে শহীদ হবে না হবে এটা তো আল্লাহর হাতে, কারো হাতে না, তো যার কারণে সে যদি নিজের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে যায়। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। তো আজকে আমরা আলোচনাটাকে তিন ভাগে ভাগ করে করব। এক ভাগের আলোচনা হলো ইসলামে জিহাদের গুরুত্ব কি, দ্বিতীয় ভাগে আলোচনা হলো ইসলামে জিহাদের বিধানটা কি, আর 3 নম্বর ভাগে আলোচনা হবে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা ও নির্দেশনা দেওয়া হয়েছে কি। এখানে যে সিরিয়ালে লেখা আছে আমরা সেই সিরিয়ালেই আলোচনা করব বোঝার সুবিধার্থে। 1 নম্বরে ইসলামে জিহাদের গুরুত্ব কি। আমি যদি এক বাক্যে বলি, পৃথিবীতে অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন থাকবে ততদিন। যেমন সহজে যদি বলি, পৃথিবীতে অন্ধকার থাকবে যতদিন, আমাদেরকে পয়সা খরচ করে বাতিও জ্বালাতে হবে ততদিন। অন্ধকার যদি না থাকতো আমাকে কষ্ট করে কেন কারেন্টের লাইন টানতে হতো, কষ্ট করে কেন বাতি জ্বালাতে হতো, এটার জন্য আমাকে কেনই বা অর্থ ব্যয় করতে হতো। এই মাহফিলটা রাতের বেলা না হয়ে যদি দিনের বেলা হতো, কই লাইট তো আমি জ্বালাতাম না। পুরো মাহফিল যদি দিনে শেষ হতো, আমি তো কারেন্টের তারও টানাতাম না, এটার জন্য আমার পয়সাটাও ব্যয় করতাম না। তাহলে এগুলোর পেছনে আলাদা মেহনত করতে হলো কেন? কারণ পৃথিবীতে অন্ধকার আছে, রাত আসলে সাথে অন্ধকার নেমে আসে, সূর্য ডুবে গেলে অন্ধকার গোটা পৃথিবীটাকে তার বন্ধনে আবদ্ধ করে ফেলে, যার কারণে অন্ধকার থাকবে যতদিন, বাতি জ্বালানোর প্রয়োজনও থাকবে ততদিন। তো জিহাদের গুরুত্ব কি? জিহাদের গুরুত্ব এখানে, আরে ভাইরাস যতদিন থাকবে, অ্যান্টিভাইরাস তো লাগবেই লাগবে। মাদক কারবারিদের আশঙ্কা যতদিন থাকবে, অন্য দেশের শত্রু আমার দেশে ঢুকতে পারে, এই আশঙ্কা যতদিন থাকবে, বর্ডারে সীমান্ত প্রহরীও ততদিন লাগবে। তো দুনিয়ার মধ্যেও যেমন ভাইরাসের ভয় না থাকলে অ্যান্টিভাইরাসের প্রয়োজন হতো না, একইভাবে অন্যায় পৃথিবীতে না থাকলে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনও বাকি থাকতো না। এজন্যই আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতিলুহুম, তাদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, হাত্তা লা তাকুনা ফিতনা,
ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সেদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত যতদিন দুইটা উদ্দেশ্য অর্জিত না হবে, লড়াই চলবেই চলবে। এই লড়াই কখনো বন্ধ হবে না যতদিন দুইটা উদ্দেশ্য অর্জিত না হবে। এক নম্বর উদ্দেশ্য হলো যতদিন পর্যন্ত ফিতনা সমূলে নির্মূল না হবে। তার মানে যেদিন পৃথিবী থেকে ফিতনা নির্মূল হয়ে যাবে সেদিন আর লড়াইয়ের প্রয়োজন থাকবে না, জিহাদের প্রয়োজন থাকবে না। এজন্য আমার নবী বলেন, আমার উম্মতের শেষ ভাগ লড়াই করবে মসিহ দাজ্জালের বিরুদ্ধে। আল জিহাদু মাযিন মুয বা'সানি আল্লাহ ইলা আন আখির হাযিহিল উম্মাহ ইউকাতিলুল মসিহ দাজ্জাল। আরে আল্লাহ যেদিন থেকে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তখন থেকে জিহাদের বিধান চলবে ওই দিন পর্যন্ত যতদিন না উম্মতের শেষ ভাগ লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে। কেন দাজ্জালের পরে আর লড়াই লাগবে না কেন? দাজ্জাল মরার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে এমন তো না, দাজ্জাল মরার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে এমন তো না। তাহলে এরপরে আর জিহাদ লাগবে না কেন? এ কারণেই লাগবে না যে যেই উদ্দেশ্যকে সামনে রেখে জিহাদ করা হয় ওই উদ্দেশ্য যেহেতু পুরা হয়ে যাবে, উদ্দেশ্য হওয়ার পর আর আলাদা করে এটার কষ্টের প্রয়োজন থাকবে না। তো আল্লাহ বললেন লড়াই চলবে কতদিন? যতদিন ফিতনা নির্মূল না হবে এবং দ্বীন সর্বতভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত লড়াই চলতেই থাকবে। হ্যাঁ, দুনিয়াতে অনেক কিছু আছে দেখতে একই লাগে কিন্তু এর মধ্যে বিধানগত বহু তফাৎ আছে। সহজে বোঝেন, ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? আবার ডাক্তারের হাতেও ছুরি থাকে, থাকে না? দেখতে দুটোই ছুরি বটে, দুটো দিয়েই আপনার গায়ে আঘাত করলে শরীর কেটে যাবে। দেখতে দুটো ছুরি হলেও দুই ছুরি কিন্তু এক না। আমাদের চোখে দুই ছুরি এক না, কোন মানুষের নজরে দুই ছুরির মধ্যে বহু পার্থক্য আছে। ডাকাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। এজন্য ডাকাত শরীরে পোষ দেয়া লাগে না, খালি যদি দেখায়, খালি যদি দেখায় আপনাকে, এতেই আপনার ভেতরে এমন ভাবে আতঙ্ক ছড়িয়ে যাবে যতদিন এই স্মৃতি মনে পড়বে অজান্তেই দিলের ভেতর থেকে বদদোয়া বের হয়ে আসবে। অপরদিকে ডাক্তার খালি দেখানো লাগবে না, এটা দিয়ে যদি কেটেও ফেলে, কোনো পচে যাওয়া অঙ্গ যদি আলাদাও করে ফেলে, অথবা যদি আপনার বড় কোনো সার্জারিও করে থাকে, এমনকি কোনো নারীর পেটটাই চিরে ফেলে সেখান থেকে বাচ্চা বের করে আনে, কি পরিমাণ রক্তপাত হবে। এরপরও সেই ডাক্তারকে কেউ গালি দিবে না, বকা দিবে না, তার বদনাম করবে না, উল্টো তাকে বান্ডিল টাকা দিয়ে আসবে, 50,000 1 লাখ যা চায় দিয়ে আসবে। টাকা দিয়ে শেষ না, তাকে কতভাবে যে ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ থেকে শুরু করে যা জানে সব বলবে। শুধু এখানেই শেষ না, রিলিজ নেওয়ার সময় বলবে, স্যার আপনার মতো কাটাকাটি জগতে কয়জন করতে পারে? কাটাকাটিতে আপনি সেই রকম এক্সপার্ট, মাশাআল্লাহ। আগামীতে আমার ফ্যামিলির যদি কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন, পয়সা যা লাগে দেবো ইনশাআল্লাহ। তাহলে বেচারা কাটলো, তারপরও ধন্যবাদ পেলো, তারপরও পয়সা পেলো। আর একজন হয়তো কাটলো না কিন্তু সারা জীবন আপনার বদদোয়া পেলো। পার্থক্য কোথায়? একইভাবে পুলিশের হাতেও অস্ত্র আছে নাকি নাই? খুনির হাতেও অস্ত্র আছে নাকি নাই? দেখতে দুটোই তো অস্ত্র, কিন্তু দুই অস্ত্র তো এক না, দুই অস্ত্র তো এক না। পুলিশের হাতে যে অস্ত্র, এই অস্ত্রকে কেউ খারাপ নজরে তো দেখে না, উপরন্তু আপনার করের টাকায় তো সেই অস্ত্র কেনা হয়। আপনি তো এটা নিয়ে কখনো আপত্তি করেন না কেন? আপনি জানেন এই অস্ত্র যতদিন থাকবে, এই অস্ত্র যতদিন থাকবে, খুনিদের অস্ত্রগুলো হয়তো একটু দমে থাকবে, কিন্তু এগুলো যদি না থাকে গোটা সমাজ তখন চলে যাবে নষ্টদের দখলে। একইভাবে আপনি অতীত ইতিহাসের দিকে যদি তাকান দেখবেন আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। দেখতে দুটোই তরবারি, হয়তো সাইজও এক, হয়তো ধারও এক, দুটোই তরবারি। তো দুই তরবারি কি এক তরবারি না আলাদা তরবারি? আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের তরবারি জিহাদের তরবারি। আবু জাহালের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের তরবারি রহমতের তরবারি। না হলে যাকে আল্লাহ ঘোষণা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বদরে যাবেন কেন, উহুদে যাবেন কেন, খন্দকে যাবেন কেন, তাবুকে যাবেন কেন, হুনাইনে যাবেন কেন, জীবনে 27টা ময়দানে নিজে যাবেন কেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠাবেন কেন, এমনকি নিজের হাতেও সারা জীবনে একজন মাত্র মুশরিককে জাহান্নামে পাঠাবেন কেন? তার মানে এগুলো রহমতের খেলাফ না, তার মানে এগুলো রহমতের সঙ্গে সাংঘর্ষিক না, বরং বদর রহমত, উহুদ রহমত, খন্দক রহমত, তাবুক রহমত, হুনাইন রহমত। আর এগুলো এভাবেই রহমত যদি এই জিহাদের বিধান না থাকতো, আর সাজা আল্লাহ তাআলা নিজ হাতে দিতেন অথবা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিতেন, সেই সাজা হতো এত ভয়ঙ্কর যেটাই জাতি সহ্যই করতে পারতো না। অতীত নবীদের ইতিহাস দেখেন, নবীর হিজরত করতে দেরি, পুরো এলাকা গজবে তছনছ হতে দেরি না।
আল্লাহ লূত আলাইহিস সালামকে বলছেন ফ্যামিলিকে নিয়ে রাতের বেলায় আপনি সফর করেন, হিজরত করেন, শুধু নিজের স্ত্রীকে নেবেন না। ইল্লা ইমরাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাওঈদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। আপনি শেষ রাতে যাবেন মুমিনদেরকে নিয়ে, আর সকাল বেলায় ওদের উপর আল্লাহর গজব চলে আসবে। কোন কোন নবীকে আল্লাহ এভাবে বলেছেন যাবেন তো যাবেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যাওয়ার সময় খবরদার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না। সামনে আগাবেন, সামনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না, কারণ পেছনে যে গজব আসবে এটা দেখলে হয়তো দিলে কষ্ট লাগবে, এজন্য পেছনে নজরও দিবেন না। তো সব নবীর চাইতে দামি নবী যিনি, সব রাসূলের চাইতে দামি রাসূল যিনি, আরে নবীদেরও নবী যিনি, নবীদেরও সর্দার যিনি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, তিনি যখন মক্কা ছেড়ে গেলেন, যাওয়ার সময় বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ নবী বলছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, হে কাবা, হে আল্লাহর ঘর, আমার জাতি যদি আমাকে যেতে বাধ্য না করত আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। তোমার বিরহ সহটা আমার জন্য মোটেও সহজ না। তো যেদিন আমার নবী চলে গেলেন, দিল ভরা কষ্ট নিয়ে চলে গেলেন, যাওয়ার আগেও রিকোয়েস্ট করেছিলেন যার কাছে কাবার চাবি ছিল, আরে একটা বারের জন্য কাবাটা খুলে দাও, আমি একটু ভেতরে গিয়ে আমার রবের ইবাদত করব, একটু সালাত আদায় করব, একটু সুযোগ দাও। তবুও মন গলে নাই, তবুও তার জন্য খোলে নাই। অবশেষে কষ্ট নিয়ে যখন গেলেন, দরকার তো ছিল নবী বের হবেন, সঙ্গে সঙ্গে গোটা এলাকাকে আমার আল্লাহ গজব দিয়ে তছনছ করে দিবেন। এটাই স্বাভাবিক ছিল না, কিন্তু আমার আল্লাহ জিহাদ দিয়ে ওদেরকে রক্ষা করে দিলেন। বলবেন কিভাবে? খুলেন কোরআন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী শুনে রাখেন, এখন থেকে আপনারা লড়াই করবেন ইসলামের দুশমনদের বিপক্ষে। আল্লাহ আযাব দিবেন, আযাব আল্লাহই দিবেন, তবে জিবরিলের হাতে না, মিকাইলের হাতে না, আপনাদের হাতে। না হলে গোটা মক্কাবাসীকে ধ্বংস করতে আল্লাহর কি লাগে? এক জিবরিলের 600 ডানা আছে, এক একটা ডানাই এমন বড়, যদি খুলেন আসমান আর জমিনে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ওই এক ডানার এক কোণা দিয়ে আবু জাহেলের কানপট্টিতে যদি একটা চটকোনা লাগায় দেন, আবু লাহাব উতবা সাইবা সবগুলোকে ধরে ধরে যদি একটা আসার দেন, আর কি লাগবে? কিসের বদর, কিসের উহুদ, কিসের যুদ্ধ, কিসের প্রস্তুতি? কিছুই তো লাগবে না। এক ফেরেশতার অ্যাকশনই তো যথেষ্ট হবে। আপনি চিন্তা করেন, বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা আমার নবীর কমান্ড মেনে জিহাদের জন্য চলে আসলেন। আরে হাজার ফেরেশতা লাগে নাকি? এক ফেরেশতাই তো যথেষ্ট ওদেরকে বরবাদ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তো তাকে রহমতের নবী বানিয়েছেন, তার হাতে অল্প কিছু লোককে শায়েস্তা করে, অর্থাৎ পচে যাওয়া অঙ্গ যতটুকু আছে জাস্ট ওই পচে যাওয়া অঙ্গটাকে কেটে ফেলে ক্যান্সারের অপারেশন করে আমার আল্লাহ বাকি দেহটার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। জিহাদ যদি না থাকতো তাহলে পচে যাওয়া অঙ্গের পচন বাড়তে এক পর্যায়ে গোটা দেহটাই পচে যেত। 1500 বছর পরও এখনো যে বেঁচে আছি এই কপালও আমাদের হতো না, এর বহু আগেই গোটা পৃথিবী আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেত। তাহলে জিহাদের দ্বারা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জিহাদের দ্বারা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আরে জিহাদের উপর যারা আপত্তি করে তারা কি একবার চিন্তা করে জিহাদ করেছেন কে আর জিহাদের কথা বলেছেন কে? এমনকি আমি শুধু এটাই বলবো না যে নবীজি জিহাদ করেছেন, আমি শুধু এটাই বলবো না খুলাফায়ে রাশিদিন জিহাদ করেছেন, আমি শুধু এটাই বলবো না আল্লাহ নবীর সাহাবীরা জিহাদ করেছেন। আমরা তো কোরআনকে সামনে রেখে আরো আগ বেড়ে বলতে পারি আল্লাহ স্বয়ং নিজেও জিহাদ করেছেন। বলবেন কিভাবে? আল্লাহ আবার জিহাদ করলেন কিভাবে? হুজুর কথাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এবার আপনি কয়েকটা আয়াত সামনে রাখেন, খুব বেশি লাগবে না, জাস্ট 2টা আয়াত সামনে রাখেন। আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। আরে শোনো, তোমরা ওই ময়দানে 70 জন কাফেরকে মারো নাই, হত্যা করো নাই। কি দিয়া মারবা তোমরা? তোমাদের মারার মতো অস্ত্র শস্ত্রও তো ছিল না, তোমাদের যুদ্ধ করার মতো ন্যূনতম প্রস্তুতিও তো ছিল না। কারণ যুদ্ধ হতে পারে এটা তো সাহাবীদের কল্পনার ভেতরেও ছিল না। যার কারণে অবস্থা ছিল এমন, যখন যুদ্ধ শুরু হবে অনেকের হালত হয়েছিল এমন কান্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া হুম ইয়ানজুরুন। দেখে মনে হচ্ছিল তাদেরকে যেন ধরে ধরে টেনে হিচড়ে মৃত্যুর কাছে টেনে নেওয়া হচ্ছে, আর তারা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে। আল্লাহ নবী পর্যন্ত বদরের ময়দানে সিজদায় লুটিয়ে পড়ে কেঁদে 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 আল্লাহকে বলছিলেন
দিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়ে যায়, আজকে যদি এরা কাফেরদের হাতে নিহত হয়ে যায়, এই জমিনে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কে করবে ইবাদত? ইবাদত করবেটাকে? ইবাদত করার মতো কেউ বাকি থাকবে না। তাহলে এই পরিমাণ পেরেশানি বদরের ময়দানে তাদের হচ্ছিল। তাহলে এই যে বদরের ময়দানের কথা আল্লাহ স্মরণ করাচ্ছেন, তোমরা ওদেরকে মারো নাই, কি দিয়া মারবা? 70 জন মরেছে, আরো 70 জন বন্দী হয়েছে। 70 জন মারার জন্য 70টা তলোয়ারও তো ছিল না। 70টা বাদ দেন, 35টা তলোয়ারও তো ছিল না। 35-এর অর্ধেক যত হয় ওইটাও তো ছিল না। তাহলে কিভাবে সম্ভব এই 1000 জন সশস্ত্র সদস্যের মোকাবেলা করে 70টা, যার মধ্যে আবু জাহালের মতো লোকও আছে। এই উম্মতের ফেরাউন বলা হয় যাকে, আবু জাহালের মতো পণ্ডিত আছে। 70 জন নিহত হলো কিভাবে? আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা মারো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, মেরেছেন তাদেরকে আল্লাহ নিজে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি যখন ধুলো ছুঁড়ে মেরেছো, আসলে তুমি মারো নাই, কারণ তুমি ধুলো ছুঁড়ে মারবা একা, আর সেটা পৌঁছে যাবে 1000 জন কাফেরের চোখে। এটা কিভাবে? চেষ্টা করে দেখেন না, 1000 লাগবে না, এখানে দাঁড়ায় ধুলো মারেন, 100 লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা দেখেন, চেষ্টা করে দেখেন। 100 বাদ দেন, 50 জনের পারেন কিনা, 50 বাদ দেন, 20 জনের পারেন কিনা। আল্লাহ রাসূল ধুলো নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখে গিয়ে পৌঁছলো। কিভাবে পসিবল? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি যখন নিক্ষেপ করেছো, আসলে তুমি নিক্ষেপ করো নাই, হাত ব্যবহার হয়েছে তোমার, নিক্ষেপ করেছেন আল্লাহ নিজে। এমনকি মুসলমানদের জন্য বড় পেরেশানের একটা যুদ্ধ ছিল গাজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধ। আগে যুদ্ধ হচ্ছিল, আগের যুদ্ধগুলো ছিল এক এক বাহিনীর বিরুদ্ধে, এক এক বাহিনীর বিরুদ্ধে। এবার যুদ্ধ হলো সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে, একটা দুইটা না, ওরা সম্মিলিত হয়ে এসেছে, সবাই মিলে ইসলামের নাম নিশানা শেষ করে দেবে। আর এটাই সেই যুদ্ধ যেই যুদ্ধে আমার নবীকে পেটে পাথর বাঁধতে হয়েছিল। এটাই সেই যুদ্ধ যে যুদ্ধে বসে মুনাফিকরা চরম হাসি হেসেছিল। তারা বলেছিল, এবারই শেষ, এবারই শেষ, লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আযু মিনহাল আদাল। যুদ্ধটা শেষ করে খালি মদিনায় ফিরি না, আমরা সম্মানিতরা, নাউযুবিল্লাহ, আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে, লাঞ্ছিত বলছে কাকে? নবীকে, সাহাবীদেরকে। আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মদিনা থেকে। সবাই স্বপ্ন দেখছিল এই যুদ্ধের পর ইসলামের নাম নিশানাও বাকি থাকবে না, একজন মুসলমানের জমিনে থাকবে না। আমার আল্লাহ বলেন ওই যুদ্ধ শেষ হলো কিভাবে? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। মুমিনদের জন্য এই লড়াইয়ে আল্লাহ নিজেই যথেষ্ট হয়েছেন। মুমিনদের কষ্ট করে আর লড়াই করা লাগে নাই, আল্লাহ নিজেই পুরো যুদ্ধটা একাকী করে দিয়েছেন। কিভাবে? এমন ঝড় পাঠিয়ে দিলেন। আমার আল্লাহর কি আর বাহিনীর অভাব আছে? আমার আল্লাহর কি বাহিনীর অভাব আছে? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। তোমার রবের বাহিনী কত একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না। এজন্যই আবরাহা যখন এসেছিল বিশাল হস্তি বাহিনী নিয়ে, ওদিকে তার বাহিনী লুট করেছিল আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো। আব্দুল মুত্তালিব আসলে উট ছুটাতে সুপারিশ করলো, আবরাহা তোমার বাহিনীকে বলো আমার উটগুলো যাতে ফিরিয়ে দেয় আমাকে। আবরাহা হাসতে শুরু করলো, আরে পাগল, তোরে নেতা বানিয়েছে কে? তোরে সর্দার বানিয়েছে কে? আমি এসেছি গোটা এলাকা তছনছ করতে, আমি এসেছি তোদের গর্বের ধন, ঐতিহ্যের প্রতীক কাবাকে ধুলার সাথে মিশায় দিতে। এগুলো নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে কথা নাই, আর তুই আছিস তোর উট নিয়ে। আরে বেটা বলত, এইরকম লোক আবার নেতা হয় কিভাবে? আব্দুল মুত্তালিব চিৎকার করে বলল, আরে শোনো কান খুলে, আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি। আমি উটের মালিক, তাই উটের পক্ষে কথা বলতে এসেছি। ভাবিস না ওই ঘরের কোনো মালিক নাই, ভাবিস না ওই কাবার কোনো রব নাই, ভাবিস না ওই কাবার কোনো মালিক নাই। একবার এগিয়ে গিয়ে দেখ না, আমি যেমন আমার উট বাঁচাতে এখানে এসে হাজির হয়েছি, তুই যা না কাবার দিকে। কাবার রব তার ঘরকে হেফাজত করবেই করবে। তোর মতো জালেমদের নাম নিশানাও ইতিহাস থেকে মুছে দেবে। ঠিকই তো দিয়েছে। কি লেগেছে? কোন মুজাহিদ বাহিনী লেগেছে? কোন মুজাহিদ বাহিনী লেগেছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে মানে একটা একটা পাখি এসেছে এমন না, ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। তা আমার আল্লাহর কে বাহিনীর অভাব আছে? আমার আল্লাহ ঝড় পাঠিয়ে দিলেন রাতের বেলা, এমন ভয়ঙ্কর ঝড় সম্মিলিত বাহিনীর ডেক ডেকচি থেকে শুরু
করে, তাঁবু থেকে শুরু করে সব কিছু এমনভাবে উড়ায় নিয়ে গেল, এমনকি ওদের ঘোড়াটোড়া যা ছিল এগুলো পর্যন্ত পাগলের মতো হয়ে রশি ছিঁড়ে এমনভাবে দৌড় শুরু করলো, ওইগুলোর পায়ের তলায় পড়েই অনেকে পদপিষ্ট হয়ে তাদের জান বরবাদ হলো। আর বাকিগুলো কে যে কোন দিকে পালালো কোনো হুঁশই নাই। তো মুসলমানের তীরও মারা লাগে নাই, তরবারিও মারা লাগে নাই। আল্লাহ বলেন মুসলমানদের পক্ষ হয়ে এই লড়াই আমি নিজেই করেছি, আমি যথেষ্ট হয়েছি লড়াইয়ে। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। তো কত দলিল লাগবে? এমনকি আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন ফেরেশতাদেরকে বদরের ময়দানে জিহাদ করবে কিভাবে এটা বোঝানোর জন্য। ট্রেনিংটা আল্লাহ চাইলে অন্যভাবেও দিতে পারতেন, অন্য কারো দায়িত্ব নিয়োজিত করতে পারতেন, কিন্তু আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন নিজে। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। হে ফেরেশতারা শোনো, যাচ্ছ বদরের ময়দানে লড়াই করবা আমার নবীর কমান্ড মেনে, কিন্তু লড়াই কিভাবে হবে কান খুলে শোনো। লড়াইটা করবা কিভাবে কান খুলে শোনো। যাদেরকে মারবা তাদের আঘাত করবা গর্দানের উপরে, আর যাদেরকে আহত করবা ওদেরকে আঘাত করবা প্রতিটা জয়েন্টে জয়েন্টে, গিরাতে গিরাতে। তা আমার আল্লাহ। হ্যাঁ, এখন আবার আগের কথা পরের কথা বাদ দিয়ে একটু বললো তো ঝামেলা। রিমান্ডে আমার ধরেছিল, হুজুর আপনি কেন গর্দানে মারতে বলেছেন আর জয়েন্টে জয়েন্টে পিটাতে বলেছেন? এই প্রশ্ন 3 সেকেন্ডের একটা ভিডিও দেখালো। এই যে শোনেন, আপনি বলছেন গর্দানে মারবা, জয়েন্টে জয়েন্টে পিটাবা। আমি বললাম বয়ান কি 3 সেকেন্ড? পৃথিবীতে কোনো মাহফিলে বক্তা এনে 3 সেকেন্ড বয়ান করা? আগে কোনো কথা নেই, পরে কথা নেই। ভাই সকল শোনেন, জয়েন্টে জয়েন্টে পিটাবা, গর্দানে কোপাবা, এরকম কোন ওয়াজ হয় নাকি দুনিয়ার বুকে? বললো না, আমরা তো 3 সেকেন্ড পেয়েছি তাই এটাই বলছি, আগে পরে কি আছে আমরা কি আর জানি? আমি বললাম তাহলে ওইটা জানলে আমার আর জবাব দেওয়া লাগতো না, আপনারা টের পেতেন। এটা হলো একটা আয়াতের অনুবাদ, এটা হলো একটা আয়াতের অনুবাদ। তো এই আয়াতের অনুবাদ তো এটাই, দ্বিতীয় কোনো অনুবাদের সুযোগ তো নাই। আপনার অন্য কোনো অনুবাদ জানা থাকলে আমাকে শেখান, আমি শিখবো, সমস্যা নাই। আয়াতের অনুবাদই এটা। আমাকে বললো আচ্ছা এই আয়াত বলবেন কেন, এই আয়াত বলবেন কেন? আমি বললাম আলোচনা হলো বদর নিয়ে, বদর প্রসঙ্গে আমার আল্লাহ আয়াত এটা বলেছেন, তা আমি কি আয়াত একটা ভাড়া করবো নাকি, আয়াত একটা বানাবো নাকি? যেটা আল্লাহ বলেছেন সেটা তো বলতেই হবে, যেটা আল্লাহ বলেছেন সেটা তো পৌঁছাতেই হবে, না হলে নিজেকে আলেম দাবি করবো কিভাবে? তাহলে জিহাদের সম্পর্ক কোথায় দেখেছেন? তার মানে কেউ যদি জিহাদের উপর আঘাত করে, সে আঘাত শুধু জিহাদের উপর না, সে আঘাত হয় কোরআনের উপর, সে আঘাত হয় নবীর উপর, সে আঘাত হয় সাহাবীদের উপর, সে আঘাত হয় ফেরেশতাদের উপর, সে আঘাত হয় জিবরিলের উপর, সে আঘাত হয় রব্বুল আলামিন আল্লাহর উপর। এজন্য জিহাদ নিয়ে মন্তব্য করতে সাবধান। কাজ না করা এক জিনিস, টিটকারি মারা আর এক জিনিস। কেউ সারা জীবনে হজ একবারও করলো না, আর আরেকজন হজ নিয়ে টিটকারি করলো, দুইজনের হুকুম কিন্তু এক না, হুকুম কিন্তু এক না। সুতরাং জিহাদ শব্দ নিয়ে কখনোই ফাইজলামি করতে যাবেন না। বিগত যুগে অনেককে গ্রেফতার করে সামনে কয়টা বই রেখে লিখে দিত জিহাদি বই পাওয়া গিয়েছে, কি জানি কবিরা গুনাহ, জিহাদি বই পাওয়া গিয়েছে। পৃথিবীর বুকে কোরআনের চাইতে বড় জিহাদি বই আছে নাকি? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কত গুণ বেশি, কত গুণ বেশি। আমার আল্লাহ কি বলেন না এখানে? বদরের কথা থেকে শুরু করে কি পাবেন না কোরআনের ভেতরে? এত ডিটেইল কি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ কোরআনে? অথচ এই কোরআনে 82 আয়াতের কারণে এটাকে নামাজের বই যদি বলা যায়, এটাকে 484 আয়াতের কারণে জিহাদের বই বলা যাবে না কোন দুঃখে? তাহলে জিহাদ শিখিয়েছেন কে? জিহাদ শিখিয়েছেন কে? আল্লাহ। এমনকি আমাদের জানা মতে, মানে এর বাইরে বাস্তবে নাই, তারপরে দুর্বল শব্দ দিয়ে বলি, আমাদের জানা মতে একজন মাত্র সাহাবী, একজন মাত্র সাহাবী, এই কপাল যার হয়েছে, নবী তাকে বলেছেন তোমার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যায়। নবীকে তো সাহাবীরা বলে, এটা স্বাভাবিক, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান কোরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বাপ মা কোরবান, এটা স্বাভাবিক। কিন্তু নবী নিজে একজন সাহাবীকে বলেছেন, হে সাহাবী তোমার জন্য আমার বাপ মা, আমি মুহাম্মাদের বাপ মা কোরবান। বলতে পারবেন সেই সাহাবীর নাম কি? বলতে পারবেন সেই সৌভাগ্যবান সাহাবীর নাম কি? একমাত্র সাহাবী নবী যাকে বলেছেন তোমার জন্য আমি মুহাম্মাদের বাপ মা কোরবান, সেই সাহাবীর নাম কি? একজন অন্তত বলেন, যে কোনো একজন অন্তত বলেন। সেই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন ইরমিয়া সাদ
ফিদাকা আবি ওয়া উম্মি। ইসলামের ইতিহাসে ইসলামের পক্ষে কুফরি শক্তির বিপক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন তিনি। এর আগে কেউ তীর নিক্ষেপ করে নাই। সর্বপ্রথম তীর যিনি ছুটেছেন ইসলামের পক্ষে তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহ নবী খুশি হয়ে তাকে বলেছেন, ইরমি ইয়া সাদ, ইরমি ইয়া সাদ, হে সাদ তুমি তীর মারতে থাকো, তুমি তীর মারতে থাকো। ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমি মুহাম্মাদের বাবা কোরবান হয়ে যাই। এই তীর সেই তীর। আল্লাহ রাসূল বলেন এক তীরের বদৌলতে 3টা মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তীর কয়টা? একটা। জান্নাতে ঢোকাবেন এক তীরের বদৌলতে। কে কে? এক নম্বরে আল্লাহর পথে যে তীরটা নিক্ষেপ করবে ইসলামের দুশমনদের বিপক্ষে। 2 নম্বরে তীরটা যে তৈরি করেছে, যে নির্মাণ করেছে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে। আর 3 নম্বরে তীরটা যে এগিয়ে দিয়েছে মুজাহিদের হাতে, যে এগিয়ে দিয়েছে ওয়াল মুমিদ্দালাহু, তাকে সাহায্য করেছে, তাকে সহযোগিতা করেছে। এই 3 ব্যক্তিকে এক তীরের বদৌলতে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এমন কি মজার বিষয় কি জানেন? অতীত যুগে আমাদের অনেক বুজুর্গরা সালাফে সালেহিনের কেউ নিজেদের ঘরের ভেতর ওই দেয়ালের মধ্যে তীর টানিয়ে রাখতেন বরকতের নিয়তে, যাতে করে জিনভূত ঝামেলা না করে, শয়তান যাতে ঝামেলা না করে, বরকতের নিয়তে। ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর নাম শুনেছেন? তার বহু পরিচয় আপনারা জানেন। কত বড় মুহাদ্দিস, কত বড় মুহাক্কিক, কত বড় মুদাক্কিক, কত বড় আল্লামা, বহু পরিচয় জানেন। কিন্তু এই পরিচয় কয়জন জানে? ইমাম বুখারী ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ একজন তীরন্দাজ। এত ভালো তীর মারতেন, তার তীর লক্ষ্যভ্রষ্ট হওয়ার রেকর্ড নাই, মানে তীর মিস করেছে লক্ষ্য, রেকর্ড নাই। বুড়া বয়সে পর্যন্ত ঠিকভাবে তীরন্দাজি তিনি করতে পারতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ শখ ছিল। এক সাহাবী বুড়া বয়সে তিনি তীর মারছেন, অন্যরা বলে আরে এই বয়সে লোকে এই কাম করে, এগুলো তো বাচ্চা পোলাপানের কাজ, ওরা নিশানা ঠিক করবে, ওরা তীর মারবে, ওরা প্র্যাকটিস করবে, আপনি বুড়া মানুষ, আপনি এই বয়সে কষ্ট কেন করছেন? তিনি বললেন আমি নবীজির থেকে নিজ কানে শুনেছি, নিজ কানে, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, ও আমার উম্মতি না। এই হাদিসগুলো তো আমাদের সমাজে আলোচনা হয় না। ও আমার উম্মতি নেই। কোরআন যেমন হাফেজ হওয়া তো সহজ, কিন্তু হাফেজ হয়ে ভুলে গেলে এর সাজা তো বড় জটিল। আল্লাহ নবীর হাদিসেও কত ভয়াবহ ধমকি আছে। ওই তীরন্দাজির ব্যাপারে নবী বলছেন, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, সে আমার উম্মতি না। আরে জিহাদ তো সেই বিধান, আপনি চিন্তা করেন। নবীজি বলেন তিরমিজির হাদিস, মান লাকিয়া আল্লাহ বিগাইরি আসারিম মিনাল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে অথচ তার গায়ে জিহাদের কোনো আঘাতের চিহ্ন থাকবে না, লাকিয়া আল্লাহ ফিহি সুলমা, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন ভাবে মিলিত হবে তার ভেতরে এক ধরনের ত্রুটি থাকবে। ত্রুটি নবীর কোন কোন সাহাবীর গা নিখুঁত ছিল? আমাদের চামড়াগুলো যেমন ফ্রেশ, এরকম ফ্রেশ কার গা, কয়জনের গা ছিল? খালিদ বিন ওলীদের দেহে এমন একটা অঙ্গ ছিল না যেখানে প্রচুর পরিমাণ তীর তলোয়ারের আঘাত লেগেছিল না। এমনকি নবীজি বলেন মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গেল জীবনে কখনো জিহাদ করে নাই, জিহাদের তামান্নাও রাখে নাই। আমরা প্রথম ক্যাটাগরিতে না থাকলেও দ্বিতীয় ক্যাটাগরিতে অন্তত থাকা তো উচিত। নবী বলেন যে মারা গেল জীবনে জিহাদ করেও নাই, জিহাদের দৃঢ় সংকল্প রাখাও নাই, সে এক প্রকার মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদেরকে সেই মুনাফিক হওয়া থেকে হেফাজত করুন। তাহলে জিহাদের গুরুত্ব নিয়ে বলতে চাইলে ওই যে আগেই বলেছি না, পছন্দের বিষয় যেটা তো কর্তৃপক্ষ আমাকে জানানোর সময় বলেছেন, জিহাদের গুরুত্ব নিয়ে বলতে চাইলে কয়েক রাত শেষ হবে, কিন্তু গুরুত্ব আলোচনা করে শেষ করা যাবে না। এই জিহাদের সঙ্গে এমন মহব্বত ছিল নবীর। নবী বলেন এই ভয় যদি না থাকতো যে আমার সব সাহাবীকে সাথে নিয়ে যেতে পারবো না ময়দানে, কারণ সবাইকে দেওয়ার মতো অস্ত্র, সবাইকে দেওয়ার মতো যানবাহন, সবাইকে দেওয়ার মতো ঘোড়া উট নাই আমার কাছে, এই ভয় যদি না থাকতো, আমি যদি তাদেরকে ফেলে প্রতিবার চলে যাই তারা বড় কষ্ট পাবে, তাদের চোখ থেকে বড় পানি ঝরবে, তাদের দিলটা বড় ব্যথিত হবে, এই ভয় যদি না থাকতো আমি মুহাম্মদ একটা জিহাদ থেকেও পিছায় থাকতাম না। খালি 27টায় গিয়েছি তা না, প্রতিটা ময়দানে যেগুলোতে সাহাবী পাঠিয়েছি ওগুলোতে আমি যেতাম, হাজির থাকতাম সবার আগে। কিন্তু কিছুগুলো থেকে আমি নিজেকে ফিরিয়ে রাখি, এ কারণে আমার অনেক সাহাবী আছে অভাবী, অনেক গরিব, ওদেরকে হয়তো আমি পাঠানোর ব্যবস্থা করতে পারবো না। আর বারবার যদি আমি একাই যাই ওদেরকে সুযোগ না দিয়ে ওদের দিলে বড় কষ্ট লাগবে। তাহলে কি পরিমাণ ফজিলত আছে এই জিহাদের ভেতরে। তাহলে বলছিলাম জিহাদের গুরুত্ব বোঝার জন্য জাস্ট একটা কথাই যথেষ্ট, অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইও লাগবে ততদিন।
জিহাদ না থাকলে কি ক্ষতি হয় এটা বোঝাতে এখন আর তাত্ত্বিক বয়ান লাগে না। পৃথিবীতে জিহাদ যত কমবে আমাদের উপর লাঞ্ছনাও তত বাড়বে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন সুদি লেনদেন করবা, নিজেদের ফসল নিয়ে সন্তুষ্ট থাকবা, গরুর লেজ ধরে পড়ে থাকবা আর জিহাদ ছেড়ে দিবা, উম্মত শোনো, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে আর কোনোদিন উঠিয়ে নেবে না যতদিন না আবারও জিহাদের পথে ফিরে আসবা। আজকে জিহাদ নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, জিহাদ কমে গেছে বলেই আরাকান, গোটা আরাকানের মুসলমানদেরকে ব্যাপকভাবে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা করে ধ্বংস করা হয়েছে। জিহাদের বিধান কমে গেছে বলেই 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কেবলাটাও দখল করে রেখেছে। জিহাদের বিধান কমে গেছে বলে ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশকের বেশি ধরে আমেরিকার কারাগারে পচে গলে মরছে। একজন হাজ্জাজও নাই, আরে একজন হাজ্জাজও নাই যে মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দেবে তার দেশ থেকে হিন্দুস্তানে রাজা দাহিরের হাত থেকে ওই জামানের মুসলিম নারীকে মুক্ত করবে বলে। আজকে একটা হাজ্জাজের মতো পাপী, হাজ্জাজের মতো জালেমও নাই যে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আফিয়ার মতো নারীদেরকে মুক্ত করবে আমেরিকার জিন্দানখানা থেকে। আজকে জিহাদ নাই বলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে গেছে। আজকে জিহাদ নাই বলে আল্লাহ নবীকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর কোরআনকে অপমান করা হচ্ছে, আলেমদেরকে নির্মম ভাবে দেশে দেশে জেলে ফেলে নির্যাতন করা হচ্ছে। কাউকে তাও একদিন ছেড়ে দিচ্ছে, কাউকে লাশ বানিয়ে কবরে পাঠিয়ে দিচ্ছে। আর জিহাদ যদি আবার প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমাদের প্রথম কিবলা ইহুদিদের দখলে থাকবে না। জিহাদ প্রতিষ্ঠিত হলে আর কোনো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হবে না। জিহাদ প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে আর কোনো মাজলুমের রক্ত ঝরবে না, আর কোনো নারীকে ধর্ষিত হতে হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কখনো নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করবে না। সুতরাং 200 কোটি মুসলমান যদি জিহাদের বিধানকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর জমিনে কোন অপশক্তি মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস করবে না। ছিলাম সিংহের জাতি, হয়ে গিয়েছে বিড়ালের জাতি। বিড়ালের চেহারাও তো মাঝে মাঝে বাঘের মতো লাগে, তাই না? জুম করে যদি ক্যামেরার লেন্স ঠিকভাবে রেখে ফিট করে জুম করে ছবি তোলেন, অনেক সময় বিড়ালের চেহারাটাও সেই রকম বাঘের মতো লাগে। তা আমরাও হয়ে গিয়েছি, এক সময় ছিলাম রিয়াল টাইগার বা রয়্যাল টাইগার, এখন হয়ে গিয়েছে ম্যাও টাইগার। সময়ের বর্তমানে এটাই বাস্তবতা। না হলে আল্লাহর দুশমনরা কিভাবে সারা দুনিয়ার জাত আর চরম ভীতু, কিছু কিছু জাতি আছে মারাত্মক ভীতু, মারাত্মক ভীতু। আর ভীতু হবে না কেন? আমি নাম বলতে চাই না, বিভিন্ন জন্তুর মুত খাওয়া আর গোবর খাওয়াকে যারা নিজেদের ইবাদত বানিয়ে নিয়েছে, ওরা ভীতু হবে না, কাপুরুষ হবে না, তো সাহসী হবেটা কিভাবে? তো যার কারণে এই রকম ভীতু জাতিগুলো পর্যন্ত মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে তামাশা করতে শুরু করেছে। ভাবতে পারেন ভাগ্য ল্যাপটপের নামে, আরে যেই দেশে যুদ্ধ চলে না ওই রকম দেশে বাংলাদেশে পর্যন্ত হাজার হাজার মুসলিম মা বোনের ইজ্জতকে হরণ করা হচ্ছে। গত সম্ভবত বছর 2 আগে একবার নিউজ পেপারে পড়লাম, বাংলাদেশে 66,000 নারী, একজন দুজন না, 66,000 নারী ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গেছে। 66,000 নারী পাচার হওয়ার খবর যদি পত্রিকায় আসে, আপনি বিশ্বাস করতে পারেন সংখ্যাটা আরো বেশি। কেন? কারণ সব তো আর থানা পুলিশের কাছে যায় না, সব তো আর সাংবাদিক পর্যন্ত যায় না। অনেকে তো চক্ষু লজ্জার ভয়ে, লোক লজ্জার ভয়ে এগুলো গোপন রাখে, প্রকাশও পর্যন্ত করে না। তাহলে এখানেই যদি 66,000 আসে, এবং তারাই লিখেছে এর সবচাইতে বড় অংশকে পাচার করা হয়েছে প্রেমের ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে। এটাকে ওরা এক ধরনের ধর্মযুদ্ধ বানিয়ে নিয়েছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং ইসলামে জিহাদের গুরুত্ব আছে নাকি নাই? দ্বিতীয় পয়েন্ট, ইসলামে জিহাদের বিধান। অনেক দ্রুত বলতে হচ্ছে, অনেক সংক্ষেপ করে বলতে হচ্ছে, মানে ওই ইসের মধ্যে, বিন্দুর মধ্যে সিন্ধু ঢুকাতে হচ্ছে, উপায় নাই। কারণ অতি লম্বা করে বলতে চাইলে লাস্টে দেখা যাবে আপনাদের ধৈর্যই ফুরিয়ে যাবে। এজন্য যতটুকু না জানলে না ততটুকু বলা হচ্ছে। লেকিন মাথায় রেখেন, যতক্ষণ কথা হচ্ছে এই টাইমগুলোতে কথা না শুই না দাঁড়ায় যদি নামাজ পড়তেন, এতে আপনার যে সওয়াব হতো এর চাইতে বেশি সওয়াব কিন্তু আমল নামায় প্রতি সেকেন্ডে লেখা হচ্ছে।
জানেন না? সেই হাদিসে আছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। এজন্য আমার কাছে আপনাদের সময়ের দাম আছে। এই পুরো টাইমের মধ্যে চা দিতে চেয়েছিল, আমি কিন্তু চাও সরিয়ে দিয়েছি, দেখেছিলেন শুরুতে। কেন? আমি চা খাই যদি 1 মিনিট যদি যায়, আপনার সময়ের দাম আছে আমার কাছে। আপনাকে বসিয়ে রেখে আমি সময়টা নষ্ট করতে চাই না। আমি পানিও খাই না, কোনো বয়ানে কখনো দেখবেন না আমি বয়ানের মাঝে পানি খেয়েছি। কেন? আপনার সময়ের দাম আছে আমার কাছে, আমি সেটা নষ্ট করতে চাই না। এমনকি ওই যে আলহামদু দিয়ে শুরু করেছি, 1 সেকেন্ডের জন্য জবান বন্ধ করতে দেখেছেন? কথা বন্ধ করতে দেখেছেন? আর 1 মিনিটে অন্তত 2 মিনিটের কথা বের হচ্ছে। স্বাভাবিক এটা। 1 মিনিট আমার মাঝে মাঝে অনেকে বলে, হুজুর ইউটিউবে আপনার বয়ানের স্পিড কমায় শুনি। মানে ইউটিউবে তো স্পিড কমানো যায়, বাড়া যায়, কমায়া শুনি। তো আপনি একটু আস্তে কমায়া বললে পারেন না? আমি বলি হ্যাঁ, কমায়া বললে পারি, কিন্তু আমার তো অনেক কিছু বলতে মনে চায়। এখন অতি লম্বা সময় বললে তো মানুষের ধৈর্য থাকবে না। এজন্য যত কম সময়ে যত বেশি বলা যায়। তবু ইলম তো অন্তত ভেতরে ঢুকুক, ইলম আগে আমল পরে। সহিহ বুখারীতে আছে বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল, একটা অধ্যায় শিরোনামই এটা, ইলম আমলের আগে। আরে অন্তত ইলম তো শিখুক, জিহাদকারী বলে এটা তো অন্তত বুঝুক। না হলে এই মুসলমানই তো জিহাদ আর জঙ্গিবাদ এক বানিয়ে ফেলেছে। এই মুসলমানই তো ওই আমেরিকার শেখানো ওয়ার 1 টেররের বুলি কপচাতে নিজেরাই এখন জিহাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। যার কারণে অতীত সময়ে জিহাদের ট্যাগ দিয়ে কোন আলেমকে জেলে ভরলেও মানুষ প্রতিবাদ করে নাই, ভয় পেয়েছে। তো এই জঙ্গি জুজুর ভয় তো দূর করতে হবে। জিহাদ যে ফরজ বিধান, জিহাদ যে কোরআনের বিধান, জিহাদ যে ইসলামের বিধান, এটা তো স্পষ্ট করতে হবে। এমনকি জিহাদের বিরুদ্ধে কোন সরকারও যদি চলে যায়, ওই সরকারের ভণ্ডামের মুখোশ খোলা হচ্ছে ঈমান দায়িত্ব, এটা তো এই জাতিকে হাতে কলমে বোঝাতে হবে। তাহলে জিহাদের গুরুত্ব নিয়ে এর চাইতে বেশি দরকার নেই। দ্বিতীয় পয়েন্টে আসি, জিহাদের বিধান। জিহাদ ফরজ বিধান। কি বিধান? ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব না, কি বলেছে? ফরজ বিধান। সাধারণভাবে ফরজে কিফায়া, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ লোক যদি করে তাহলে সবার আর কষ্ট করা লাগবে না, হক আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ যদি না পড়ে গোটা উম্মত পাপী হবে। খালি শায়েস্তাগঞ্জের লোক না, খালি হবিগঞ্জের লোক না, গোটা উম্মত পাপী হবে। আর যদি কিছু মানুষ পড়ে সবার থেকে দায়িত্ব রহিত হয়ে যাবে। জিহাদ সাধারণভাবে ফরজে কিফায়া, তবে কিছু কিছু সময়ে ফরজে আইন হয়ে যায়। কোন কোন সময়ে? যেমন ফতোয়ার কিতাবে আছে, মুসলমানদের 1 ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে নেয়, সেটা উদ্ধার করা, ওই জমির পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, এভাবে ধাপে ধাপে সকলের জন্য ফরজে আইন হয়ে যায়। একইভাবে ফতোয়া শামির মধ্যে আছে, ইমরাতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। পৃথিবীর পূর্ব প্রান্তে, যেমন আমরা পূর্বে আছি, বাংলাদেশ পূর্বে না, পৃথিবীর পূর্ব প্রান্তে একজন নারী, মাত্র বেশি না, একজন মুসলিম নারী কাফেরদের হাতে বন্দী হয়ে যায়, তাকে মুক্ত করা পশ্চিমে থাকা মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব হয়ে যায়। ফতোয়া শামির মধ্যে আছে। এরকম নির্দিষ্ট কিছু সূরাত আছে যেখানে জিহাদটার ফরজে কিফায়া থাকে না, ফরজে আইন হয়ে যায়। হ্যাঁ, ফরজে আইনের আওতার বাইরে কেউ থাকে, যেমন নাবালেগ বাচ্চারা থাকে, পাগলরা থাকে, মাহুর অসুস্থ লোকরা থাকে, প্রচন্ড বৃদ্ধ যারা চলতে পারে না, এরকম লোকরা থাকে। কিছু সেক্টর আছে, তবে বাকিদের জন্য যাদের ভেতরে যোগ্যতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, শর্ত বিদ্যমান আছে, তাদের জন্য ফরজ হয়ে যায়। তো এটা নিয়ে লম্বা চড়া আলোচনা করব না, বিধানের বিষয়টা নিয়ে। বাকি থাকলো এই আয়াত, সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত, যেটা আমি খুতবায় পড়েছি। এখানে আল্লাহকে বার্তা দিয়েছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো, তোমরা লড়াই করো, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে। কাদের বিরুদ্ধে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহর পথে সবার বিরুদ্ধে যুদ্ধ করো না, আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে। ওয়ালা তাতাদু, তবে সীমালঙ্ঘন করবা না, সাবধান। জিহাদে গিয়েও সীমালঙ্ঘন করবা না, সাবধান। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আমার আল্লাহ সীমালঙ্ঘনকারীকে অপছন্দ করেন, ঘৃণা করেন। এর ব্যাখ্যা কি? অর্থ তো বুঝলাম, ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা বলতে চাইলে মোটামুটি আধা ঘন্টা দরকার, তবে সেটা আমি যাব না। ওই অমুক কি বলেছেন, তমুক কি বলেছেন, সব রাখেন, সির্ফ মূল কথা। শুধু মূল কথাটা শোনার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ?
এটা স্কিপ করে গেলে আমার সমস্যা নাই, আলোচনার হক মোটামুটি আদায় হয়ে গিয়েছে। মূল কথাটা বলবো না আজকের মতো আখির দাওয়ানা দিব? প্রথম দিন তো আজকে, 7 দিন চলতে হবে, শক্তি লাগবে না? দৌড় যদি দেন, মনে করেন 7 মাইল দৌড়াবো আমি, প্রথম থেকেই ফুল স্পিডে দৌড়াতে হয় না, এনার্জি থাকবে না। ধীরে 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 এভাবে 7 মাইল যাওয়া যায়। আর যদি বলেন 100 মিটার দৌড় দিতে হবে, ওইখানে সমস্যা নেই, একদম ফুল স্পিডে দৌড় দেওয়া যাবে। তো মাহফিল যদি একদিনের হয় ব্যাপার না, রাত 1টা 2টা পর্যন্ত চালানো যাবে। কিন্তু মাহফিল যদি 7 দিনের হয়, ধৈর্য নিয়ে নিয়ে তো চলতে হবে। ধৈর্য আছে না গেছে? পেটে ক্ষুধা বেশি লেগে গিয়েছে? ঘুমের চাপ বেশি এসেছে? বসে আছে কার জন্যে? কে দেখছেন আমাদেরকে? সুতরাং তার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে বাড়ি ফিরতে হবে। মজলিস শেষে যখন উঠবো, মজলিস শেষ করে যখন উঠবো, ফেরেশতারা আমাদেরকে শোনাবে কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। উঠে যাও, এমন ভাবে তোমাদের পাপকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফ না, অতীতের পাপগুলোকে নেক আমল দিয়ে বদলে দেওয়া হয়েছে। তাহলে ঘোষণা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এটা তবরকের চাইতে বড় পাওয়া। 1 পিস জিলাপি পাইলে কি আর না পাইলে কি রে ভাই? 1 পিস জিলাপি পাইলে কি আর না পাইলে কি? লেকিন এইটা তো আমাদের পাওয়া লাগবে, তাই না? অনেকের আবার জিলাপির গুরুত্বটা ভালো বুঝে আসে, এটা বুঝে আসে না। ঝামেলা আছে, কত ক্যাটাগরির লোক যে আছে। এখানে আসার আগে, আসার পরে বয়ান করেছিলাম হবিগঞ্জ শহরে, হরিপুর, নতুন নাম হয়েছে ইসলামনগর। সেখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মাহফিলে পুরো টাইম কথা বলতে আমার জান বের হয়ে যাচ্ছিল। কেন? পাশেই একদল ভণ্ড এদিকে মাইক ফিরিয়ে শান গাচ্ছে, শান এমন জোরে শান গাচ্ছে, মানে আমি যে ওয়াজ করছি আমারটা আমার কানে বুঝতেই কষ্ট হচ্ছে, পাবলিক কি বুঝবে? অথচ আলোচনা হচ্ছিল, আলোচ্য বিষয় ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আলোচনা হচ্ছে আল্লাহ নবীর মর্যাদা, আর ওদিকে সে শান গাচ্ছে। আর শান কি পরিমাণ কষ্ট যে লেগেছে। তো এগুলো কেন করে? কারণ ওদের কাছে জিলাপি এত প্রিয় হয়ে গিয়েছে, কোরআনের মাহফিল এত প্রিয় না, তাফসীর এত প্রিয় না, নবীর শানের আলোচনা, মর্যাদার আলোচনাটাও এত প্রিয় না। না হলে অতীত যুগে মক্কার মুশরিকদের কৌশল ছিল, এটা কোরআনে আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। কাফেররা বলে দিত, খবরদার, এই তোরাও কোরআন শুনবি না, নিজেরা তো শুনবি না, কাউরে শুনতেও দিবি না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, সেখানে গিয়ে হট্টগোল লাগাবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় তোরা জয়ী হতে পারবি। তা আমাদের গোটা সিলেট বিভাগে, আমার বাড়ি তো এক মাথায় আর আপনি আছেন আর এক মাথায়, মাঝখানে মনে হয় 100 কিলোর কাছাকাছি দূরত্ব আছে। ওই আমাদের গোটা সিলেটের মধ্যে সবচাইতে ভয়াবহ অবস্থায় আমার মনে হয় এই জেলাটা আছে। এখানে কিছু মানুষের কাছে জিলাপি এত প্রিয় হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক, যে ওদের কাছে ইসলামের চাইতে, নবীর চাইতে, কোরআনের চাইতে, দ্বীনের চাইতে, শরীয়তের চাইতে, খেলাফতের চাইতে, সবকিছুর চাইতে বেশি প্রিয় হয়েছে। এজন্য হুসাইনের নাম বলে জিলাপি খেতে কে কে রাজি বললে সবাই হাত তুলবে। আর হুসাইনের মতো জামানার ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে নেমে খেলাফত পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বুকে রক্ত ঢালতে কার রাজি, এটা বললে আস্তে গিয়ে গর্তে লুকাবে। আছে নাকি নাই? কষ্ট নিয়ে না, আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো বলছিলাম, এই আয়াতের শুধু মূল কথাটা বলি। আল্লাহ বলছেন, তোমরা লড়াই করো তাদের বিপক্ষে যারা লড়াই করে তোমাদের বিপক্ষে। আগেই বলেছি, এটার তাফসীরে অনেকগুলো মত আছে, সবগুলো মত বলতে চাইলে লম্বা সময় যাবে। আমি সির্ফ একটা মত উল্লেখ করছি। আপনারা হুদাইবিয়া সন্ধির কথা শুনেছেন? আল্লাহ নবী কি করতে যাচ্ছিলেন? যুদ্ধ করতে না, ওমরা করতে। 1400 সাহাবী নিয়ে ওমরা করতে যাচ্ছেন 6ষ্ঠ হিজরিতে। কিন্তু ওদের পছন্দ হলো না, নবী কেন ওমরা করবে? আল্লাহ নবীকে বাধা দিল হুদাইবিয়ার প্রান্তরে। হুদাইবিয়া এমন একটা জায়গা, সেই জামানায় সেখানে প্রচুর গাছপালাও আছে, পানির ব্যবস্থাও আছে, সেখানে আটকা পড়ে গেলেন। এক পর্যায়ে, লম্বা ঘটনা, এক পর্যায়ে তো তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দীও করলো। আল্লাহ নবী সাহাবীদের থেকে বায়াতও নিলেন, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত, বায়াতের রিজওয়ান নামে যেটা পরিচিত। অবশেষে সিদ্ধান্ত হলো, সব কিছুর পরে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো এবছর ফিরে যাবে, ওমরা করবে না। তবে আগামী বছর এসে 3 দিন, বেশি না, মাত্র 3 দিন। এখনো যেমন ওমরার সর্বনিম্ন প্যাকেজ নেয় না 14 দিন, ওই রকম এতদিন না, মাত্র 3 দিনের জন্য মক্কায় থাকবে। এই 3 দিনে ইবাদত বন্দেগী করবে, এরপর আস্তে করে চলে যাবে। তো পরবর্তী বছর সাহাবীরা আসবে, এমন সময় তাদের ভেতর একটা পেরেশানি কাজ করলো। কি পেরেশানি? যে এখন যে যাবে, গত বছরের মতো বাধা দেবে না কি গ্যারান্টি আছে? কাফের মুশরিকদের কি জবানের দাম আছে? জবানের দাম যদি থাকতো, তাহলে জাতিসংঘ তার জবান রক্ষা করার জন্য হলেও তো গাজায় নিরাপত্তার ব্যবস্থা করত, মসজিদ আকসাটাকে মুক্ত রাখতো। কিন্তু ওদের জবান ওদের লোকদের বেলায় একরকম হয়, আর মুসলমানদের বেলায় আরেক রকম হয়ে যায়। মানবাধিকারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু আমেরিকাকে জিজ্ঞেস করেন, ইরাকে যে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, ওদের মানবাধিকার কোথায়? এই গাজার বুকে গড়ে প্রত্যেক 6 জনের 1 জন জেলে বন্দী হয়ে আছে, এদের মানবাধিকার কোথায়? হসপিটালে পর্যন্ত বোম্বিং করে অকাতরে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, এদের
মানবাধিকার কোথায়? কত অজস্র অগণিত নারীকে বেইজ্জতি করা হয়েছে, এদের মানবাধিকার কোথায়? জবাব পাবেন না। আরে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়ায় কেন? ইউক্রেন মাজলুম, ইউক্রেন ভিকটিম, ইউক্রেন অসহায়। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালালে তখন আর মনে পড়ে না ফিলিস্তিনেরও মাজলুম, ফিলিস্তিনেরও ভিকটিম, ফিলিস্তিনের অসহায়। তখন গিয়ে উল্টো ইসরায়েলের পাশে দাঁড়ায়, আর সেখানে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নেয়। তো হার জামানে এমনই, ওদের জবানের কি দাম আছে, কি দাম আছে? তো সাহাবীরা চিন্তা করলেন, যাচ্ছি পবিত্র জায়গায়, হারাম শরীফে, হারাম মানেই তো সম্মানিত, সেখানে তো মারপিটও নিষেধ, যুদ্ধ নিষেধ, ঝগড়া নিষেধ। এজন্য দেখেন না, হজের ফজিলত বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, হজে গিয়ে আসল সওয়াবটা কে পাবে? ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি সেখানে গিয়ে পাপ তো করবে না, অশ্লীল কথা বলবে না, তো বলবে না, ঝগড়াও করবে না, ঝগড়া। এমনকি হাদিসেও আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মানে হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আরে সেখানে গিয়ে অশ্লীল কথাও বলে নেই, অশ্লীল কাজও করে নেই, ঝগড়াঝাটি আরো যত রকম পাপ হতে পারে পাপ করে নাই, তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতো ফিরলো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে তারা চিন্তা করলো, যেখানে ঝগড়া করলো ক্ষতি, ওখানে গিয়ে যদি যুদ্ধ করা লাগে, গতবারের মতো যদি বাধা দেয়, যদি তরবারি চালানো লাগে, হারাম শরীফে তো যুদ্ধ নিষেধ, কি করব আমরা? হারাম শরীফে তো যুদ্ধ নিষেধ, কি করব আমরা? এক নম্বর ঝামেলা। দুই নম্বর ঝামেলা হলো, বছরের 4টা মাস হারাম মাস, সম্মানিত মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, তারা যাচ্ছে জিলকাদে। এখন তারা চিন্তা করছে, এই মাসও তো সম্মানিত মাস, যুদ্ধ নিষিদ্ধ বটে, এখন যদি হামলা চালায় তাহলে কি হবে? আমার আল্লাহ তাদের সংশয় দূর করে দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। আরে যারা তোমাদের বিরুদ্ধে আগ বেড়ে যুদ্ধে নামে, ওই যুদ্ধে যদি সে কাবা শরীফের মধ্যেও নামে, ওই যুদ্ধে যদি সে মসজিদে নববীর সামনেও নামে, ওই যুদ্ধ যদি সে হারাম শরীফের মধ্যেও নামে, তাহলে আর সেখানে তোমরা তো শুরু করো নাই, শুরু করেছে তারা। শুরু যদি করেই বসে, তোমাদের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো, তোমরাও চুপ করে বসে থাকবা না, তোমরাও শুধু মায়ের খাবা না, বরঞ্চ তোমরাও প্রতিরোধ করে তুলবা, ওই জালেমদেরকে যুদ্ধ করার শখ তোমরা মিটায় দিবা। এজন্য তোমরা এই ক্ষেত্রে নিজেদের থেকে বাড়াবাড়ি করতে পারবা না, কিন্তু ওরা যদি করে ওদেরকে ছেড়েও দিবা না। দ্বিতীয় একটা ব্যাখ্যা, এটাও মাথায় রাখেন, আল্লাহ বলে দিচ্ছেন, যারা যুদ্ধ করে ওদের বিরুদ্ধেই যুদ্ধ করো, নারীদেরকে হত্যা করো না, শিশুদেরকে হত্যা করো না, যারা বিভিন্ন গির্জার মধ্যে আছে ডাইরেক্ট যুদ্ধে সম্পৃক্ত না, ওদেরকে হত্যা করো না। এরা যদি ডাইরেক্ট যুদ্ধে অবদান না রাখে, তাহলে এরা যেহেতু তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তাদেরকে তোমরা হত্যা করো না। ওয়ালা তাতাদু, বলে দিচ্ছে যে জিহাদ তো করবা, জিহাদে সীমালঙ্ঘন করবা না। সীমালঙ্ঘন করার মানে কি? অনেক মানে হতে পারে, এর মধ্যে এটাও একটা বটে যে জিহাদে গিয়ে যাকে হত্যা করতে নবী নিষেধ করে তারে গিয়ে হত্যা করে দিল, এটাও সীমা লঙ্ঘন। অথবা হারাম এলাকায় যুদ্ধ করা নিষেধ, ওরা আকবরে হামলা করে নেয়, নিজেরাই আকবরে লড়াই বাঁধিয়ে দিল, এটাও নিষেধ। হ্যাঁ, এই আয়াতের আগেই বলেছে, আরো বহু রকম ব্যাখ্যা আছে। কেউ বলতে চেয়েছেন এটাই জিহাদের ব্যাপারে নাজিল হওয়া প্রথম আয়াত, কেউ বলতে চেয়েছেন না উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু প্রথম আয়াত, এটা দ্বিতীয় আয়াত। কেউ বলতে চেয়েছেন এখানে মূলত জিহাদে দিফাইকে বৈধতা দেওয়া হয়েছে, ডিফেন্সিভ জিহাদ, প্রতিরোধমূলক জিহাদ, জিহাদ ইকদামিকে এই আয়াতে অনুমোদন দেওয়া হয় নাই। অফেন্সিভ জিহাদ, আক্রমণাত্মক জিহাদ, অগ্রাভিযানের জিহাদ, এটার অনুমতি দেওয়া হয় নাই, যেটা পরবর্তী আয়াতে দেওয়া হয়েছে। বহু ব্যাখ্যা আছে, কিন্তু আগেই বলেছি এত ব্যাখ্যা বলার ধৈর্য আমার থাকলেও শোনার ধৈর্য প্রথম দিন হিসাবে আপনাদের থাকার কথা না। সেই হিসাবে এই আয়াতের আলোকে এতটুকু বুঝতে পারি, জিহাদের আদেশটা দিচ্ছেন কে? এবং জিহাদ শব্দ না বলেও কিতাল শব্দ বলছেন। জিহাদ শব্দ মাঝে মাঝে একটু ব্যাপক হয়, কিন্তু কিতাল মানে খেলে যুদ্ধই হয়, অন্য অর্থ নেই। কিতাল মানে যুদ্ধই হয়। যুদ্ধের আদেশ দিচ্ছেন কে? আদেশ দিচ্ছেন কে? যুদ্ধ মানেই যদি খারাপ হয়, আমার আল্লাহ কি খারাপ জিনিসের আদেশ দেয়? নাউজুবিল্লাহ। যুদ্ধ মানেই খারাপ না, দেখতে হবে সেটাকে ন্যায়ের পক্ষে যুদ্ধ না অন্যায়ের পক্ষে যুদ্ধ, হকের পক্ষে যুদ্ধ না বাতিলের পক্ষে যুদ্ধ। আর আল্লাহ কোন যুদ্ধের কথা বলছে? যে জিহাদ তার রাস্তায় হয়, যে জিহাদ দলাদলির জন্য না, যে জিহাদ নিজেদের স্বার্থের জন্য না, যে জিহাদ জমাজমির জন্য না, যে জিহাদ কার জন্য? যে জিহাদ কার জন্য? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে যুদ্ধ করে আল্লাহর জমিন, আল্লাহর দিন বুলন্দ হবে বলে, সেই আছে জিহাদের পথে। শেষ করি একটা পয়েন্ট শুনিয়ে। আমরা আছি এমন এক যুগে সব যুদ্ধকেই বৈধ মনে করা হয়, শুধু ইসলামের পক্ষের যুদ্ধ বাদে। দেশ রক্ষার যুদ্ধ, দল রক্ষার যুদ্ধ, পদ রক্ষার যুদ্ধ, গণতন্ত্র রক্ষার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, সেগুলোকে বৈধ মনে করা হয় না, মহান বলে উপস্থাপন করা হয় না। আপনি চিন্তা করেন, অনেক দেশে যোদ্ধাদেরকে আমেরিকা টাকা দেয়, টাকা
কেন? যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। এই যেমন মিয়ানমারে এখন যোদ্ধারা যুদ্ধ করছে না, বিদ্রোহীরা আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে না। আপনি দেখেন তো, খোঁজ নেন ওদেরকে কে কে টাকা দেয়। দেখবেন চীনও দেয়, দেখবেন কোথাও কোথাও ইন্ডিয়াও দেয়, দেখবেন আমেরিকা তো দেয়, মাশাআল্লাহ মারহাবা। কেন? কারণ গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, সামরিক বাহিনীর হাতে যাতে ক্ষমতা একচ্ছত্রভাবে থেকে না যায়, এইটার পক্ষে ওরা। যদি বলেন মসজিদ আকসা রক্ষার যুদ্ধ, যদি বলেন আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের যুদ্ধ, যদি বলেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের যুদ্ধ, বলবে ছি ছি, এগুলো তো জঙ্গিবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বড় না দেশ বড়? আল্লাহ বড় না দল বড়? আল্লাহ বড় না তোমার সিস্টেম বড়? যেহেতু বলেছি আল্লাহু আকবার, সুতরাং আমার আল্লাহ সবার চাইতে বড়। সুতরাং যেই যুদ্ধ হবে আল্লাহর পথে, সেই যুদ্ধকেই মুসলমান নিজের যুদ্ধ মনে করবে। আর যেই যুদ্ধ আমার আল্লাহর জন্য হবে না, ওই যুদ্ধ মুসলমানের যুদ্ধ হতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়ে যায় আল্লাহর পথে। সুতরাং আসেন সকলে নিয়াত করি, জীবন কয়টা, সুযোগ কয়টা? যেহেতু জীবন আর আসবে না, সুযোগ আর আসবে না, সুতরাং হে আল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের জীবন আছে, যতদিন পর্যন্ত আমাদের প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমাদের প্রাণে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একমাত্র জীবন, একমাত্র সুযোগকে কাজে লাগিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে। হকের জন্য যত কোরবানি দেওয়া লাগে সব দিতে পারবো। হকের জন্য নবী যদি কোরবানি দিতে পারে, আমি পারবো না কোন দুঃখে? জিহাদের ময়দানে নবীর আপন চাচার বুক চিরে কলিজায় যদি বের করে চিবিয়ে খাওয়া হতে পারে, আমার আর কি দাম আছে? জিহাদের ময়দানে নবীর আঙ্গুল থেকে যদি রক্ত ঝরে, জিহাদের ময়দানে নবীর দাঁত যদি শহীদ হতে পারে, জিহাদের ময়দানে নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের জীবনে এত বেশি সময় ব্যয় করতে পারে, আমি পিছিয়ে থাকবো কোন কারণে? সুতরাং জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। এই জিহাদের দ্বারা মূল ফায়দা আমাদেরই হবে। আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী না। সবাই জিহাদ ছেড়ে দিলেও আল্লাহর দিন আটকে থাকবে না। কিন্তু মুসলমান যদি জিহাদের তৌফিক পায়, দিনের জন্য কিছু খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক পায়, তার কপাল খুলে যাবে, তার রক্ত দামি হবে, আল্লাহর সঙ্গে ব্যবসা করার সুযোগ পাবে। তার রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপ মাফ করবে এবং তাকে, তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে চির শান্তি ভোগ করার জন্য ছেড়ে দেবে। সুতরাং এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। জিহাদের জন্য প্রত্যেকের দিলে নিয়ত রাখবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখবেন তো ইনশাআল্লাহ? অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে হলেও লড়াই চালিয়ে যাব ততদিন। হয়তো আমরা বিজয়ী হব, অথবা আমরা শহীদ হব, কিন্তু বিজয় বা শাহাদাত এর আগ পর্যন্ত কোনো কিছুর বিনিময়ে আমরা থামবো না ইনশাআল্লাহ। ইম্মা নাসরু ওয়া ইম্মা শাহাদা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আরেকটা কথা আপনাদেরকে স্মরণ না করলেই না, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মৌত নির্ধারিত না অনির্ধারিত? মৌত যদি অনির্ধারিত থাকতো, আজকে তো আমার মাহফিলে আসার কথা না। গতকাল ভূমিকম্পের মাত্রাটা যদি আল্লাহ আরেকটু বাড়িয়ে দিতেন, সময়টা যদি আরেকটু দীর্ঘ করে দিতেন, আমরা যারা অন্তত বহুতল ভবনে ছিলাম, আজকে তো এখানে দোয়া চাওয়ার কথা যে আপনারা দোয়া কইরেন। আজকে আমাদের পঞ্চম অধিবেশনের বক্তা ইতিমধ্যে কবরে শুয়ে আছেন, এটাই তো বাস্তবতা। তো মরণ এখনো আসে নাই। ভূমিকম্প হোক আর যাই হোক, মরবো তো না, কারণ মরণ কার হাতে? তাহলে জিহাদের ময়দানে গেলে হায়াত কমবে আর ঘরে বৈশা থাকলে হায়াত বাড়বে না। হায়াত যা ছিল তাই আছে, তাই থাকবে। সুতরাং শিয়ালের মতো বাঁচলেও ওই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। হায়াত যেহেতু নির্ধারিত, মওত যেহেতু নির্ধারিত, সুতরাং আল্লাহর পথে নেমে যান না। প্রয়োজনে এই কল্লা কাটা যাবে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে নত হওয়ার প্রশ্নই আসে না। আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিষয় নির্বাচন করার জন্য। জিহাদের আলোচনা আল্লাহর হস্তে এত ছড়ায় দেন, আর কোন ফ্যাসিস্ট যাতে কখনোই জিহাদকে জঙ্গিবাদ বলার দুঃসাহস করতে না পারে, আর কখনোই বাংলার জমিনে দিল্লি আর ওয়াশিংটনের দালালি কখনো যাতে প্রতিষ্ঠিত হতে না পারে।
জিহাদটা যদি মুসলমান বুঝে ফেলে আর কোনো প্রপাগান্ডায় কাজ হবে না। এজন্য জিহাদের আলোচনা শুধু শায়েস্তাগঞ্জ তাফসীরে সীমাবদ্ধ থাকবে না, প্রতিটা ঘরে ঘরে ইসলামের জিহাদ, কোরআনের জিহাদের আলোচনা ছড়ায় দেন, তবে ইনশাআল্লাহ বাতিল সুযোগ পাবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, আগামী 6 দিনের মাহফিলও যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।